তো নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনা প্রকল্পে এবার কিন্তু আপনাদের জন্য খুশির খবর। না, যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করে বাড়ির জন্য অভিযোগ করেছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর। না, এবার কিন্তু বাংলা আবাস যোজনা প্রকল্পে 64,000 পরিবার কিন্তু বাড়ি পেতে চলেছে। তো এর মধ্যে কারা কারা বাড়ি পাবে, এর জন্য কি নতুন শর্ত রয়েছে এবং বাংলা আবাস যোজনা প্রকল্পে নতুন কি আপডেট এসেছে আমরা কিন্তু সমস্তটাই দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে। রাজ্যের বাসিন্দাদের কাছে মুশকিল আসান হয়ে উঠেছে। সরাসরি মুখ্যমন্ত্রী নির্দিষ্ট নাম্বারে ফোন করলে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বহু পরিবার মাথার উপর পাকা ছাদ ছিল না, আবার আবাস যোজনা প্রকল্পে তাদের নাম ঠাঁই পায়নি। দুশ্চিন্তায় থাকা পরিবারগুলি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে পাকা বাড়ি পেতে চলেছে। পূর্ব বর্ধমানে বাড়ির জন্য 68,000 মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন বাড়ির জন্য। তাদের আবেদন খতিয়ে দেখার জন্য তালিকা জেলায় পাঠানো হয়। আবেদনকারীদের মধ্যে 4,000-এর ঠিকানা আধিকারিকরা খুঁজে পাননি। তো বুঝতে পারছেন যে 68,000 মানুষ যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে ফোন করেছেন তাদের মধ্যে কিন্তু 4,000 ব্যক্তির যে ঠিকানা সেটা কিন্তু আধিকারিকরা খুঁজে পাননি। সেই কারণে বাকি যে 64,000 নথি নেওয়া হয়েছে তা যাচাইয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। পাকা বাড়ি না থাকলে তারা প্রত্যেকেই ধাপে ধাপে কিন্তু বাড়ি পাবেন। তো এই যে 64,000 বর্তমানে যে বাড়ির জন্য আবেদন করেছে, তো 64,000 কিন্তু ব্যক্তি বাড়ি পেতে চলেছে। তার জন্য কিন্তু এই যে বিষয়টা কিন্তু খতিয়ে দেখবে আধিকারিকরা। জেলা প্রশাসনে এক আধিকারিক বলেন, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় থাকা পরিবারগুলিকে প্রথম ধাপে টাকা দেওয়া হয়েছে। তাদের অনেকেরই বাড়ি তৈরি কাজ প্রায় শেষ হয়ে গেছে। দ্বিতীয় ধাপে নাম থাকা পরিবারগুলি অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এছাড়া যারা সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন তাদেরও কিন্তু অনেকেরই এই পর্যায়ে টাকা পাবেন। ঠিক আছে, পরবর্তী পেজে দেখুন কী বলা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল বলেন, কেন্দ্রীয় সরকারি পরিকল্পনা ছিল বাংলার মানুষকে বিপাকে ফেলা। সেই কারণে তারা আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওদের ষড়যন্ত্র বানচাল করে দিয়েছেন। যারা মাটির বাড়িতে থাকতেন তাদের সমস্যা দূর হতে চলেছে এবার। তো বুঝতে পারছেন যারা মাটির বাড়িতে বাস করছেন তাদের কিন্তু এবার সমস্যা দূর করতে চলেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেরই পাকা বাড়ি হয়ে গিয়েছে, অল্প কিছু সংখ্যক বাকি রয়েছে, তারাও কিন্তু বাড়ি পেতে চলেছেন। আধিকারিকদের দাবি শুধু বাড়ি নয়, অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে সরাসরি মুখ্যমন্ত্রীদের ফোন করে সহায়তা পেয়েছেন। বাড়ির জন্য যারা ফোন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে তাদের প্রত্যেকে আবেদন লিপিবদ্ধ করা হয়েছিল। পরে তা সংশ্লিষ্ট অফিসে পাঠানো হয়। আধিকারিকরা প্রথম তাদের নথি খতিয়ে দেখেন, পরে গ্রামে গিয়ে সার্ভে করা হয়। যারা সত্যিই মাটির বাড়িতে বাস করতেন তারা বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যাদের নিজস্ব জমি বা জায়গায় নেই তাদের অনেকেই আবেদন করেছেন, তাদের পাট্টা দিয়ে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। প্রথম ধাপে অনেক ভূমিহীন বাড়ি পেয়েছেন, তবে এই প্রকল্পের টাকা অন্য কাজে খরচ কিন্তু করা চলবে না। তো বিষয়টা বুঝতে পারছেন যে বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু অন্য কাজে কিন্তু আপনি খরচা করতে পারবেন না। 2 কিস্তিতে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয়। তো আপনারা জানেন বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়, একবার 60,000 টাকা এবং আরেকবার 60,000 টাকা, টোটাল 1,20,000 টাকা কিন্তু দেওয়া হয়। সেই মতো বাড়ি তৈরির কাজ কিন্তু চলছে। তো দেখুন প্রকল্পের সুবিধা পেতে কোনো প্রভাবশালীকে টাকা দেওয়ার প্রয়োজন নেই। জেলা শাসক আয়েশা রানী বলেন, বাড়ির জন্য উপভোক্তাদের কাছ থেকে কেউ টাকা চাইলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উপভোক্তারা অভিযোগ করলে তা নিয়ে তদন্ত করা হবে। তো বুঝতে পারছেন এই যে বাংলা আবাস যোজনা প্রকল্পে যে 64,000 পরিবার যে বাড়ি পেতে চলেছেন, তো তাদের কাছ থেকে যদি কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি যদি টাকা চায় দুর্নীতির কারণে যে আমার এত টাকা লাগবে, সেই কারণে কিন্তু আপনারা সরাসরি অভিযোগ করতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারে। সেই বিষয়ে কিন্তু সরকারি তরফ থেকে কিন্তু একটা তদন্ত নেওয়া হবে। ঠিক আছে, তো আপনারা এবার অনেকেই চাইছেন যে মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারটা পাবো। তো আমি কিন্তু আপনাদের সুবিধার্থে কিন্তু নাম্বারটি আমি এই ভিডিওর কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখবো। এছাড়াও আমি আপনাদের ভিডিও স্ক্রিনে কিন্তু ভিডিও শেষে আপনারা অবশ্যই দেখতে পাবেন। তো আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও এরকম সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।